মিষ্টি খেতে আমরা সবাই কম বেশি ভীষণ ভালোবেসে থাকি। তো এই মিষ্টি রেসিপিটা যদি অনেক হেলদি হয় আর সেটা যদি দেখতেও ভীষণ সুন্দর হয়, আর এই সন্দেশের মধ্যে যে উপকারী গুণগুলো আছে সেটা আপনার শরীরের জন্য যদি বেশ সুবিধার হয়ে থাকে, ভালো হয়ে থাকে, তাহলে কেন আমরা এটা ট্রাই করব না। আজকে আমরা এই সন্দেশটা তৈরি করব। আমি এখানে ছানাটা কাটিয়ে নিয়েছি, পুরো 1 লিটার দুধের ছানা, কিন্তু এটা দিয়ে আমি দুটো রেসিপি ট্রাই করেছি। তো এখানে আমি পুরো ছানাটাকে একটু স্ম্যাশড করে নিয়েছি হাতের তালুর সাহায্যে। আর কি করে ছানাটা তৈরি করতে হবে তার একটা আলাদা বড় ভিডিও আছে, আপনি অবশ্যই একবার আমার প্লেলিস্টটা চেক করে নেবেন। তো দেখুন এখানে খুব ভালো করে ছানাটাকে স্ম্যাশড করে নেব একটা পোর্শনকে, আর এইরকম আরেকটা পোর্শন আমি রেখে দিয়েছি। তো এই আপনি এখানে একটা 500 মিলিলিটার দুধের ফুল ফ্যাট মিল্কের দুধের দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। এবার যেটা আমরা ভালো করে মেখে নিলাম, দেখুন একদম স্মুথ হয়ে গেছে। তারপরে আমি এখানে 1.5 চা চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম। সন্দেশ তৈরি করতে গেলে কর্নফ্লাওয়ার দিলে পারে এটার মধ্যে সুন্দর একটা আঁট তৈরি হয়, আর এতে করে এটা একটা স্মুথ টেক্সচার পায়, ঠিক দোকানের মতন। আর এটা ভীষণ সুন্দর খেতে লাগে। আমরা ফ্রাইং প্যানটাকে গরম করে নিয়েছি, আর এবার আমরা এখানে একটুখানি জল দেব। এখানে একটু জল দেবার কারণ, যে কোনো ফ্রাইং প্যান যখন আপনি যে পাত্রটায় তৈরি করছেন তাতে একটু জল দিলে পারে তাহলে সেটা আমরা যা দুধ দেব বা ছানাটা দেব সেটা তাহলে আটকে যাবে না, পুড়ে যাবে না। এবার দেখুন আমার এটা গরম তো হয়েছে, যতক্ষণ পর্যন্ত না বাবলটা তৈরি হচ্ছে, মানে জলটা ফুটতে শুরু করছে, ততক্ষণ অবধি আমরা কিছু মেশাবো না। জলটা গরম হয়ে গেল, তার মানে এরপর দুধ দিলে পারে আর এটা আমার ফ্রাইং প্যানে আটকে যাবে না। আমি এখানে আগে থেকে জাল দিয়ে রাখা এটাও ফুল ফ্যাট মিল্ক, এখানে 1 কাপ মতন মিল্ক আমি এখানে দিয়ে দিলাম, যাতে ছানাটার সাথে সন্দেশটা তৈরি করতে অনেক বেশি সুস্বাদু হয়। একটু দুধ যদি আপনি ছানার সাথে মিশিয়ে সন্দেশটা তৈরি করেন তাহলে সেটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। আচ্ছা, আমি এখানে যে একটুখানি ক্যামেরাটা ব্লার হয়ে গেছিলো, ঠিক ফোকাস করতে পারছিল না, আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। এবার দেখুন আমি এখানে এই ছানাটা দিয়ে দিলাম, আর তারপর দুধের সাথে খুব ভালো করে স্মুথভাবে মিশিয়ে নেব। এখানে আমি সাধারণত মিষ্টি তৈরি করার সময় বলি আপনি হিটটা হাই রাখবেন, কিন্তু এখানে আমি এই একদম গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে। তার কারণ এই রোজ সিরাপ আমাদের শরীরকে কিন্তু খুব ঠান্ডা করে। তো এই রোজ সিরাপটা আমি এখানে অ্যাড করছি। এই রোজ সিরাপটার জন্য এটার কালারটা ভীষণ সুন্দর তৈরি হবে, আর এটা খাওয়াও খুব উপকারী। আলাদা করে কোনো বাইরের ফুড কালার না দিয়ে আমি কিন্তু এখানে রোজ সিরাপ ইউজ করলাম। যেহেতু রোজ সিরাপ ইউজ করেছি সেই জন্য আমি কোনো আলাদা করে চিনি দিইনি, কারণ এই রোজ সিরাপের মধ্যেই যথেষ্ট চিনি দেওয়া আছে, তাই জন্য আলাদা করে কোনো চিনি আমি ব্যবহার করিনি। আর আমি এখানে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্কও ব্যবহার করিনি। ছানা, দুধ আর রোজ সিরাপ এই যদি আপনার কাছে থাকে তাই দিয়েই আপনি তৈরি করতে পারবেন ভীষণ সুস্বাদু এই সুন্দর মিষ্টি রেসিপিটা। আপনি সন্দেশটা যেরকম দেখেছেন আর এখনকার কালারটা দুটো আলাদা আপনার মনে হতে পারে, কারণ সত্যিই তা আলাদা। কারণ এই সন্দেশটা যত বেশি ঘন হতে থাকবে, মানে এটা লিকুইড ফর্ম থেকে যত বেশি সলিড ফর্মে আসবে, আর যতটা ঠান্ডা হবে কালারটা আস্তে আস্তে গাজরি রেড এরকম টাইপের একটা কালার চলে আসবে, আর রোজের যে কালারটা সেটা আস্তে আস্তে একটু ফেড হতে থাকবে। যেহেতু এটা একদম কোনো ফুড কালার, মানে আলাদা করে কালার এখানে অ্যাড করা নেই, একদম ন্যাচারাল কালার, সেই জন্যই এটা এরকম হয়ে থাকে। দেখবেন বিট যখন আমরা রান্না করি তখনও কিন্তু কালারটা এরকমভাবেই চেঞ্জ হয়ে যায়। তো আপনিও কিন্তু এটা বুঝে নিতে পারবেন। তো এটা ভীষণ সুন্দর খেতে লাগে। বাচ্চাদের অনেক সময় বাচ্চারা রঙিন জিনিসের প্রতি আকৃষ্ট হয়, তো সেই জন্য আপনি বাচ্চাকে নিঃসন্দেহে এটা খাওয়াতে পারেন। এটা শরীরের জন্য খুব ভালো, এই গরমে ঠান্ডা রাখবে আপনার শরীরকে। কারণ রোজ সিরাপ দিয়ে আমরা বিভিন্ন রকমের শরবত এবং কোল্ড ড্রিঙ্কস এর বদলে আমরা কিন্তু রোজ সিরাপ দিয়ে বিভিন্ন রকমের আমরা ড্রিঙ্কস তৈরি করে বাড়িতে সার্ভ করি। একটু দুধ, একটু সাবু, একটুখানি রোজ সিরাপ দিলে একটা সুন্দর কিন্তু ড্রিঙ্কস তৈরি হয়ে যায়, যেটা খাওয়াও খুব উপকারী, শরীরকে ঠান্ডা দেবে, পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। তার সাথে 2 চামচ চিয়া সিডস যদি ভিজিয়ে দেন তাহলে সেটা আরও বেশি ভালো করবে আপনার হেলথের জন্য। দেখুন কালারটা অনেকটা ঘন হয়ে গেছে, ফ্রাইং প্যানটা প্রায় ছেড়ে দিচ্ছে। এই অবস্থায় একদম প্রপার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পরে দেখবেন এই রকম একটা কালার চলে আসবে। যত বেশি ঠান্ডা হবে তত কালারটা এই রকম হয়ে যাবে। যেমন আমরা কেক তৈরি করি, কেকটা যে অবস্থায় আমরা রেখে দিই, তারপর যখন আমরা এটা ঠান্ডা হয়ে যায় তখন যেমন কালারটা আরও বেশি ক্যারামেলাইজড হয়ে যায়, এটাও ঠিক সেরকমই হয়েছে। তো এটা ভীষণ সুন্দর
সুন্দর খেতে হয়েছিল। যেহেতু খুব অল্প পরিমাণে করেছিলাম তাই জন্য এতটাই অল্প হয়েছে। উপর থেকে আমি একটা করে এরকম আধখানা কাজু এখানে সার্ভ করে দিচ্ছি। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। আর ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দেবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।